আপনার সন্তানকে নেশাখোর কে বানালো? নির্লজ্জ বাবা আপনি বানিয়েছেন। সন্তানকে আপনি সিগারেট ধরিয়ে দেন আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়। লজ্জা লাগে যে আপনার নাম মুসলিম? ছেঁড়া ফোড়া প্যান্ট, ছেঁড়া ফোড়া জামা, উদ্ভট চুলের কালার, এটা আজকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন। না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, না সে রাসূলকে ভালোবাসে, না সে শরীয়ত সম্পর্কে জানে। ওর আইডল হলো অমুক খেলোয়াড়, ওই আইডল হলো অমুক টিকটকার, ওর আইডল হলো অমুক ইউটিউবার, ওর আইডল হলো অমুক নায়ক, ওর আইডল হলো অমুক গায়ক, ওর আইডল হলো অমুক গায়িকা। আর আপনার বউ আর আপনার বেটি তারা দুজন ভিডিও করে আর আপনি ফেসবুকে ছেড়ে দেন ভিডিও করে। মা আর মেয়ে নাচানাচি করে আর নির্লজ্জ বাপ ভিডিও করে ফেসবুকে ছাড়ে। আপনার সন্তান মক্তবে যেতে চায়, সন্তানকে মক্তবে পাঠান না। সন্তানের দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করতে পারেন, কিন্তু 1000 টাকা দিয়ে একটা হুজুরের কাছে আপনার সন্তানকে আলিফ বা কোরআন মাজিদ শিখাতে পারেন না। কিয়ামতের মাঠে এই সন্তান আপনাকে জাহান্নামে সুপারিশ করবে না তো কোন সন্তান আপনার জাহান্নামে সুপারিশ করবে? প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মূর্খতা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বৃদ্ধি পাবে, এমনকি বলা হয়েছে বর্ষণ হবে। কিন্তু আমরা তো আমাদের সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি, কি তাই নয়? কি মনে হয় আপনাদের কাছে? সমাজে মানুষ এ প্লাস, গোল্ডেন এ প্লাস এগুলা দিনে দিনে বেশি পাচ্ছে না? তার মানে যত দিন যাচ্ছে তত রেজাল্ট ভালো হচ্ছে। মানুষ আগে যদি একটা গ্রামে ডাক্তার ছিল 5 জন, তো এখন একটা গ্রামে ডাক্তার আছে দেখা যাচ্ছে 10 থেকে 15 জন। বা আগে যদি শিক্ষিত মানুষের হার যদি আপনি বিবেচনা করতেন তাহলে আপনি দেখবেন যে আগে যদি 10% থাকতো তাহলে এখন শিক্ষিত মানুষের হার 10% কি আছে না বাড়ছে? বাড়ছে না? বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ যদি আপনি মিডল ইস্টেও যান বা পশ্চিমাদের মাঝেও যান, তো সব দেশ বলবে যে আমাদের শিক্ষিত মানুষের হার বাড়তেছে এবং মূর্খতা দিনে দিনে কমে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বললেন, আর সমাজে আমরা আমাদের মান অনুযায়ী আমাদের সমাজের স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসাগুলোতে আমরা বলতেছি যে আমাদের আগে যদি 5 জন ফেল করতো তাহলে এখন মোটে ফেল করে না, কি তাই না? তার মানে আমরা আমাদের দৃষ্টিতে দেখতে পাচ্ছি জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মূর্খতা বর্ষণ হবে, যদি আপনি এই শব্দটা নিয়ে বা যদি আপনি হাদিসটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী, এবং এ ব্যাপারে সকলেই ঐক্যমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে মূর্খতা বর্ষণ হবে, এর সার্বিক অর্থ হলো মানুষের কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে না, মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না, মানুষের ইসলামের জ্ঞান থাকবে না। এখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে এর বাস্তবতা যদি আপনি মিলান, তো আপনার এলাকায় কয়জন আলেম তৈরি হচ্ছে? আপনার এলাকায় কয়জন দাঈ তৈরি হচ্ছে? আপনার এলাকায় আপনি আপনার সন্তানকে জানাজার সালাতের দায়িত্ব দিয়ে যেতে পারবেন এরকম সন্তান হিসেবে কয়জন বাবা তার সন্তানকে রেখে যেতে পারলেন? আমার কথা খুব ভালো করে বুঝবেন। আপনার কাছে শিক্ষিত মানুষের হার বিবেচনা করতে বললে আপনি বলতেছেন বর্তমান বাংলাদেশে 85% শিক্ষিত মানুষ, বা অনেকেই বলে 90% শিক্ষিত মানুষের দেশ বাংলাদেশ। যদি আপনি এভাবে বলতে থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, আপনি হাদিসকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার এলাকায় কয়জন দাঈ তৈরি হচ্ছে, কয়জন আলেম তৈরি হচ্ছে, হাদিস নিয়ে গবেষণা করার মতো যোগ্য বিজ্ঞ মুহাদ্দিস কয়জন তৈরি হচ্ছে, কোরআন মাজিদ নিয়ে কথা বলার মতো, কোরআন মাজিদের একটা আয়াত নিয়ে আলোচনা করার মতো বা ব্যাখ্যা করার মতো বা অনুবাদ করার মতো
জ্ঞানগর্ভ আলোচনা করতে পারবে এরকম কয়জন আপনার মহল্লায় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে? যদি আপনি বিবেচনা করেন, রাসূলের হাদিস আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আপনার কাছে দুইটা দিক স্পষ্ট। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষার কথা বলেছেন সেই শিক্ষা, আর দ্বিতীয়ত আপনি যে শিক্ষাকে মূলত শিক্ষা মনে করছেন, ইসলাম যে সেটাকে চূড়ান্ত শিক্ষা মনে করে না, তার বাস্তবতা। তবে ইসলাম একথা বলে নাই যে আপনি জাগতিক শিক্ষা অর্জন করবেন না, বরং ইসলাম বলেছে আপনি দুনিয়াবি সব শিক্ষায় শিক্ষিত হন, তবে আগে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, আগে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, আগে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। কেন? যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার রব সম্পর্কে জিজ্ঞাসা করার পাশাপাশি, আপনার নবী সম্পর্কে জিজ্ঞাসা করার পাশাপাশি, আপনার দিন সম্পর্কে জিজ্ঞাসা করার পাশাপাশি যখন আপনি সঠিক উত্তর দিতে পারবেন তখন প্রশ্ন করা হবে, তুমি যেগুলা বললে, তুমি যেগুলা জানো, তুমি এগুলা কোথা থেকে জেনেছো? তার মানে তোমার এই জ্ঞানটা তুমি কোথা থেকে পেয়েছো, তুমি কোথা থেকে আহরণ করেছো? কিন্তু আপনি আপনার সন্তানকে কি ওই আহরণের সুযোগটা দিচ্ছেন, ওই জ্ঞান অর্জনের সুযোগটা দিচ্ছেন? আগে তো ফজরের সালাতের পরে মক্তবে পাঠাতেন, বা আসরের সালাতের পরে মক্তবে পাঠাতেন। এখন আপনার সন্তানের জন্য সকালে 7টায় একটা প্রাইভেট, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল, আবার দেখা যাচ্ছে বাড়িতে আসার পরে অনলাইন কোচিং, এগুলা করতে করতে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে হতে তার সমস্ত দিন পার হয়ে যায়। তাহলে আপনার সন্তানকে আপনি কতটুকু সময় কোরআন হাদিস চর্চার জন্য আপনি সময়টা ফিক্স করলেন, সময়টা নির্বাচন করলেন, সময়টা নির্ধারণ করলেন, যেটা আপনার আখেরাতে উপকার করবে, যেটা আপনার আখেরাতে কল্যাণ দিবে। আপনি এমন শিক্ষা সন্তানকে শিখাচ্ছেন যে শিক্ষা দুনিয়াতে উপকৃত করে না, যে শিক্ষা আখেরাতেও আপনার উপকৃত করবে না। তাহলে আপনি এমন একটা অন্ধ, এমন একটা পঙ্গু, এমন একটা শ্রবণ শক্তিহীন, বিবেক বুদ্ধিহীন, রুচিহীন প্রজন্ম রেখে যাচ্ছেন। আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার সালাত পড়াতে পারবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে সে যে দোয়া করবে, এই দোয়া করতে গেলে তার হুজুর ভাড়া করে নিয়ে এসে দোয়া করা লাগবে। এমন কুলাঙ্গার রেখে যাচ্ছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার দোয়া করতে পারে না। তাহলে বলেন, এই দুনিয়ার সফলতা কি আপনার, আর আখেরাতে আপনার কি সফলতা আছে? আমার কথা বুঝতে পারেন না মনে হয়। খুব ভালো করে বুঝবেন। আজকে এখানে আসতে আসতে যখন বাসা থেকে বের হবো তার আগে একটা নিউজ দেখলাম মোবাইলের মধ্যে, বাবা মারা গিয়েছে, জমি জায়গা অনেক সম্পদ, সন্তান কিছু সন্তানকে বেশি দিয়েছে, কিছু সন্তানকে কম দিয়েছে। যাদেরকে কম দিয়েছে, বাবা মারা যাওয়ার পরে 48 ঘন্টা পর্যন্ত লাশ ফ্রিজিং গাড়িতে আটকে রেখেছে, মাটি দিতে দেয়নি সন্তানেরা। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই হলো দুনিয়ার বাস্তবতা। এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। এই বাস্তবতা মেনে নিয়ে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলেন, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কোন রাস্তা দেখালেন, কোন গাইডলাইন দেখালেন, এটা আজকে আপনাকে এখানে নির্বাচন করতে হবে। যদি আপনি নির্বাচন করতে না পারেন, তো আপনার সন্তান সকালে স্কুলে গিয়ে বিভিন্ন মেয়ে বন্ধুদের সাথে সে কি করবে? মেয়ে বন্ধুদের সাথে প্রেমের আদান প্রদান করবে। আর আপনার মেয়েটা সে বিভিন্ন স্কুলে ভার্সিটি গিয়ে ছেলে বন্ধুদের সাথে প্রেমের আদান প্রদান করবে। তার মানে তার কাছে এটাই দিন, তার কাছে এটাই দুনিয়া, তার কাছে এটাই ভবিষ্যৎ, তার কাছে ইসলাম বলে কিছুই নাই। কি বাস্তবতা মিলান? আপনার ছেলেটা একটা মেয়েকে ধরে বাড়িতে নিয়ে এসে বলে, আব্বু এটা আমার মেয়ে বন্ধু, আপনি তার মেহমানদারিতা করেন। আর আপনার মেয়েটা একটা ছেলের মোটরসাইকেলে করে বাড়িতে এসে বলে, আব্বু এটা আমার ছেলে বন্ধু, আর আপনি নির্লজ্জের মতো মা আর বাপ তার মেহমানদারিতা করেন, তার চা খাওয়ান। অথচ ইসলামী শরীয়ত এ ব্যাপারে কত কঠিন। যদি দুইজন ছেলে মানুষ এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। আরে দুইজন ছেলের ক্ষেত্রে, দুইজন মেয়ের ক্ষেত্রে ইসলামে যদি এত রেস্ট্রিকশন থাকে, তো আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি একটু আমাকে বোঝান তো। চলতেছে না? এগুলো হলো শিক্ষার নামে জাহিলিয়াত চলতেছে আজকে আমাদের সমাজে। সুশিক্ষার নামে জাহালতের শিক্ষার মাঝে আপনার সন্তানকে আপনি এমনভাবে ঢেলে সাজাচ্ছেন যে আপনার সন্তান মূর্খতার দ্বার প্রান্তে চলে গিয়েছে। আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত না হয়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি আপনার সন্তানকে পাঠাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য। আপনার সব গ্রামের সকল সদস্যরা মিলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন।
মেয়েটাকে শিক্ষিত বানানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে মেয়েটা আরেকটা ছেলের উরুর উপরে মাথা রেখে ঘুমায় থাকে। তাহলে বলেন, আপনার এই যে শিক্ষাটা আপনার মেয়েকে দেওয়ার জন্য পাঠালেন, তাহলে আপনার মেয়েটা সেখান থেকে কোন শিক্ষা অর্জন করে আসলো? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনার মেয়েটা সেখান থেকে কোন শিক্ষা অর্জন করে আপনার বাড়িতে আসলো, যে সে সেখানে গিয়ে মাঠের মধ্যে খোলামেলা জায়গায় আরেকটা ছেলের সাথে বসে বসে প্রেমের আলাপন করে, উরুর উপরে মাথা রেখে শুয়ে থাকে? তাহলে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালালেন? যে সন্তান আপনাকে দুনিয়াতেই কষ্ট দেয়, যে সন্তান আপনাকে দুনিয়াতে জাহান্নামের সুপারিশ করে, যে সন্তান আপনাকে দুনিয়াতেই অপরাধী সাব্যস্ত করে, কবর দিতে দেয় না, মাটি দিতে দেয় না, অপরাধী সাব্যস্ত করে, এই সন্তান কিয়ামতের মাঠে কি করবে? এই সন্তান কিয়ামতের মাঠে আপনাকে কেন্দ্র করে বলবে, আল্লাহ, আমার বাবা মা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেনি, আজকে আমি তাদেরকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। সন্তান অভিযোগ করবে কিয়ামতের মাঠে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার অধীনস্থরা দেখে আমার বিরুদ্ধে কথা বলে। তাহলে বলেন তো, আপনি আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলেন? এমন শিক্ষা দিলেন আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান আপনার জাহান্নামের সুপারিশ করে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান আপনার দুনিয়াতেই আপনার বিরুদ্ধাচারণ করে, ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, যে শিক্ষার কারণে আপনার সন্তান, ছেলেটা মেয়ে বন্ধুর সাথে প্রেমের আলাপন করে, মেয়েটা ছেলে বন্ধুর সাথে প্রেমের আলাপন করে, তার মানে ওর মাঝে সুশিক্ষা নাই। আর আল্লাহ রাসূল কথা বলেছেন, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, মূর্খতার সরাসরি দেখতে পাবে। যে সমাজের মানুষের কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, সে সমাজের মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না, সে শরীয়তের মানুষের ইসলামের জ্ঞান থাকবে না। আপনি মিলান, বাস্তবতা মিলান। কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এক শ্রেণীর সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, তখন সে অভিযোগ করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে। কিভাবে তাকে জাহান্নামে নেওয়া হবে? যখন তাকে জাহান্নামে নেওয়া হবে, তখন তার দুই হাত আর দুই পা শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। তখন সে আল্লাহর কাছে অভিযোগ করবে আর বলবে, আল্লাহ, আমার কিছু কথা আছে, আল্লাহ, আমার কিছু অভিযোগ আছে। তখন আপনার সন্তানের কথা শোনা হবে, তার অভিযোগকে মূল্যায়ন করা হবে। তখন আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহ, আমার এই বাবা মার সামনেই আমি ফজরের সময় সালাত আদায় না করে ঘুমিয়েছিলাম, আমার বাবা মামাকে কিছুই বলে নাই, আজকে আমি আমার অভিভাবককে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমার এই অভিভাবকগুলোর সামনেই আমি প্রেমের আলাপনে জড়িয়েছিলাম, কিন্তু তারা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেনি, আজকে আমি তাদেরকে সাথে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ, আমার বাবা মা আমাকে ইলমে দ্বীনের শিক্ষা দেয়নি, কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, আমার অভিভাবকরা আমাকে শরীয়তের শিক্ষা, ইসলামের চূড়ান্ত বিধানের শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ওরা যদি ব্যর্থ হয়, তাহলে জাহান্নামে আমি কেন একা যাব? তাদেরকে সাথে না নিয়ে আমি একা একা আজকে জাহান্নামে যাব না। অভিযোগ করবে। এই জন্য আপনি বিষয়টাকে মূল্যায়ন না করতে পারেন, আপনি বিষয়টাকে গুরুত্ব না দিতে পারেন, তবে যারা জান্নাতের প্রত্যাশী, যারা জান্নাতের আকাঙ্ক্ষা করে, তারা বিষয়টাকে অনায়াসে মূল্যায়ন করবে, তারা বিষয়টাকে অবশ্যই মূল্যায়ন করবে। সুতরাং যারা জান্নাতের আকাঙ্ক্ষা আছে, যাদের জান্নাতের প্রত্যাশা আছে, প্রত্যেকের কর্ণকহরে আজকে আমার বক্তব্য পৌঁছাতে চাই এভাবে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনি আপনার সন্তানকে এমন শিক্ষা দিন যাতে করে আপনার সন্তান কিয়ামতের মাঠে অভিযোগ করতে না পারে, যাতে করে আপনার সন্তান কিয়ামতের মাঠে আপনি বাবা হিসেবে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে, এবং আপনি আপনার জায়গায় উন্মুক্ত থাকতে পারেন যে আমি আমার সন্তানকে সুশিক্ষা দিতে পেরেছি। পারবেন কিভাবে? 7 বছর বয়স ছেলেটা নামাজে শিক্ষা দিলেন না, 7 বছর বয়সে সন্তানটাকে এমন শিক্ষা দিলেন, 7 বছর বয়স ছেলেটার হাতে 5 টাকা দিয়ে বলতেছেন, যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ওই একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন ভাবে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি। কি বাস্তবতা বলি নাই? তার মানে আপনার সন্তান 1 দিন, 2 দিন, 3 দিন পরে ভাবতেছে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি কেমন লাগে। তাহলে বলেন তো, আপনার সন্তানকে সিগারেট খোর কে বানালো? আপনি বানিয়েছেন। আপনার সন্তানকে নেশাখোর কে বানালো? নির্লজ্জ বাবা আপনি বানিয়েছেন। সন্তানকে আপনি সিগারেট ধরিয়ে দেন, আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়। লজ্জা লাগে যে আপনার নাম মুসলিম? শরম লাগে আপনার?
হায়া আছে আপনার যে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা দেওয়া দরকার ছিল সে শিক্ষা থেকে বের করে আপনি সন্তানকে শিক্ষা দিচ্ছেন হারাম খাওয়া, সন্তানকে প্র্যাকটিস করাচ্ছেন হারাম খাওয়া। শরম আছে আপনার, লজ্জা আছে আপনার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যারা জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একবার মাদক দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন তার অপরাধ হলো নিজের মা, নিজের খালা আর নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এতটাই জঘন্যতম অপরাধ, যারা প্রকাশ্যে মদ্যপান করে এতে জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। আর নির্লজ্জ আপনি আপনার সমাজের মানুষ যে আপনি ওই যে প্রকাশ্যে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায় ওকে মসজিদ কমিটির দায়িত্বশীল বানান। কি আছে না এমনটা? জানাজার সালাত থেকে বিরত থাকা তো বহু দূরের কথা, ও আবার আপনার দায়িত্বশীল, ও আবার আপনার নেতা। তার মানে আপনি যাকে এমন জায়গায় বসিয়েছেন আল্লাহ রাসূল বলেছে ওর জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। অথচ ওই ব্যক্তি ওর সন্তানকে মদখোর বানায়, ওই ব্যক্তি ওর সন্তানকে সিগারেটখোর বানায়। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, এই অপবিত্র বস্তায় আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ আপনি মুসলিম নামে নামকরণ করে সন্তানকে মাদক দ্রব্য সেবন করা শিখান, সন্তানকে নেশাজাতীয় দ্রব্য সেবন করা শিখান, আর আপনি ভাবতেছেন আপনি আপনার সন্তানকে জান্নাতের পথ দেখালেন। এতটাই সস্তা, এতটাই সস্তা, সহজ মনে হয় আপনার কাছে? আগে তো পুরুষ মানুষরা মাদক দ্রব্য সেবন করতো, এখন মহিলারাও সিগারেট খায়। এখন ভার্সিটির, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে যদি আপনি কখনো যান দেখবেন মা বোনেরা তারা কত জঘন্যভাবে, তার মানে আপনি আর ক টাকা দামের পাতার বিড়ি খান তার চেয়ে বেশি টাকা দামের সিগারেট বিড়ি সে খায়। অথচ বাবারা ভাবে সন্তানকে কত শিক্ষায় শিক্ষিত করার জন্য সেখানে পাঠালাম। অথচ জাহান্নামের কারণ হচ্ছে কেউ জান্নাতের কথা ভাবে না, সবাই জাহান্নামের দিকে ধাবিত হয়। কিন্তু সবাই শুধু দুনিয়া 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 করতে করতে শেষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় এই মানুষ মোহচ্ছন্ন হয়েছে হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষকে কবরে উপনীত করা হবে। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ এই মোহে মোহচ্ছন্ন হতে থাকবে, সন্তানকে শিক্ষা দিতে চাইবে না, ভাববে সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত না করলে আমার সন্তান নিজেও কিছু খেতে পারবে না, আমার সন্তান আমাদেরকেও কিছু খাওয়াতে পারবে না। বলেন বলেন কয়জন ইসলামী শিক্ষায়, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তার বাবা মাকে দেখভাল না করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর কয়জন জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া ব্যক্তি তার সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? আপনি যে একটু কম্পেয়ার করেন তাহলে আপনি নিজে এটার উত্তর পাবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি নিজে এটার উত্তর পাবেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনার সন্তানকে আপনি সব শিক্ষা দিন, যে শিক্ষায় শিক্ষিত করতে মন চায় সেই শিক্ষা দিন। ইসলাম বাধা দেয়নি, তবে আগে থেকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মুসলিম হওয়ার, প্রকৃত মুসলিম করার চেষ্টা করতে হবে। তা না হলে আপনার সন্তানকে যখন আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সে বিশাল বড় ইঞ্জিনিয়ার, কিন্তু রাস্তার কাজ করতে গেলে দেখা যায় রাস্তায় রডের বদলে বাঁশ দিয়ে দিবে, বড় বড় বিল্ডিং প্রাসাদ নির্মাণ করতে গিয়ে মানুষকে ঠকাবে। কিন্তু সে যদি ইসলামী শিক্ষায়, শরীয়তের শিক্ষায় শিক্ষিত হয়, সে এমন ইঞ্জিনিয়ার হবে এটাকে সাদাকায়ে জারিয়ার কাজ মনে করবে, আমানতদারিতার সাথে এটা রক্ষা করবে। তাই নয় কি? এরকমই তো একটা উদাহরণ দিলাম। এরকম বহু শিক্ষা আছে যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান দুনিয়ার মানুষের উপকারে আসবে, আপনার সন্তান আখিরাতের জন্য কাজ করবে, আপনার সন্তান মানুষকে সহযোগিতা করবে, আপনার সন্তান মানুষের সৎ পরামর্শ দিবে, আপনার সন্তান মানুষকে হালাল উপার্জনে সহযোগিতা করবে, আপনার সন্তান মানুষকে হালাল উপার্জনের জন্য পথ উন্মুক্ত করে দিবে, রাস্তা দেখাবে। তাহলে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা দিলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি আপনার সন্তানকে কোন শিক্ষাটা দিলেন? এই শিক্ষাটা দিয়ে আপনি যে মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মানুষ মারা যাওয়ার পরে যেগুলা রেখে যায়, যেগুলো তার আখিরাতের জন্য কাজে লাগে, তার একটা হলো নেককার সন্তান, পরহেজগার সন্তান, তাকওয়াশীল সন্তান। এখন আপনি আপনার সন্তানকে কতটুকু নেককার,
কতটুকু পরহেজগার, কতটুকু তাকওয়াশীল সন্তান হিসেবে রেখে গেলেন? কোন শিক্ষায় শিক্ষিত করলেন যে আপনার সন্তান তাকওয়াশীল হতে পারলো না, আপনার সন্তান আমানতদার হতে পারলো না, আপনার সন্তান পরহেজগার হতে পারলো না, আপনার সন্তান তাকওয়াশীল হতে পারলো না, আপনার সন্তান আল্লাহ ওয়ালা হতে পারলো না? কোন শিক্ষা আপনি আপনার সন্তানকে দিয়ে গেলেন যে আপনার সন্তান নামাজ পড়তে পারে না, সালাত আদায় করতে পারে না, সূরা ফাতিহা মুখস্থ নাই, রুকুতে কি করবে জানে না, সাজদায় কি পড়বে জানে না, ও নামাজের মধ্যে কোথায় কোন দোয়া পড়তে হবে সে কিছুই জানে না? তাহলে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষাটা দিয়ে গেলেন? এই শিক্ষার দুনিয়াতে কোনো উপকার আছে না আখিরাতে কোনো উপকার আছে? কোনো উপকার আছে কি? আপনি একটু মিলান তো, আপনি একটু ভাবেন তো যে কিয়ামতের মাঠে আপনার সন্তান দাঁড়িয়ে আছে আর আপনার সন্তান অভিযোগ করতেছে, আল্লাহ আমার অভিভাবক, আমি যাদের অধীনস্থ ছিলাম আল্লাহ, তারা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেনি, তারা আমাকে ওই গাইডলাইন দেখায়নি, তারা আমাকে সঠিক রাস্তা দেখায়নি, তারা আমাকে নামাজের উৎসাহ দেয়নি, তারা আমাকে দিন ইসলামের চর্চা করায়নি, বরং আমার বাবা সে নিজেও দাড়ি কাটতো আর আমি তার সন্তান হিসেবে দাড়ি রাখলে বলতো দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আমার বাবা নিজেও দাড়ি কাটতো, আমাকেও দাড়ি কাটা শিখিয়েছে। আল্লাহ, যে বাবা আমাকে দাড়ি কাটা শিখালো, যে বাবা আমাকে নবীর সুন্নাত কাটা শিখালো, আল্লাহ আজকে তো আমি একা একা জাহান্নামে যাব না, আমার ওই বাবাকে সাথে না নিয়ে একা একা জাহান্নামে যেতে চাই না। যে বাবা আমার নবীর সুন্নাত শিখানো বাদ দিয়ে, নবীর সুন্নাত শিক্ষা দেওয়া বাদ দিয়ে বরং সুন্নাত কাটা শিখিয়েছে, তাকে নিয়ে জাহান্নামে যেতে চায়। আপনি মানে বুঝেন না বিষয়টা। আচ্ছা আপনি বলেন তো, আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে কয়দিন সিনেমা দেখেছেন? বহু রেকর্ড আছে। আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে বহুদিন খেলা দেখেছেন, অর্থাৎ যে খেলাটা টিভির মধ্যে দেখা যায়, আপনার সন্তানকে সাথে নিয়ে বহুদিন খেলা দেখেছেন, বহুদিন নাটক দেখেছেন, বহুদিন সিনেমা দেখেছেন, বহুদিন গান শুনেছেন, একসাথে বসে আড্ডা দিয়েছেন, একসাথে বসে সিগারেট খেয়েছেন, একজন আপনার দাড়ি কেটে দিয়েছে, আপনি আরেকজনের দাড়ি কেটে দিয়েছেন। তার মানে খারাপ কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজে বাবা সন্তান, মা মেয়ে উভয়কে পরস্পরকে সহযোগিতা করেছে। কিন্তু আপনি কি কোনোদিন এইভাবে কোনোদিন আপনার সন্তানকে নিয়ে বসেছেন যে আব্বু একটু পাশে এসে বসো তো, তোমাকে কোরআন শিখাই? রেকর্ড আছে? কোনোদিন রেকর্ড আছে? শিখাবেন কিভাবে? নিজেই তো কোরআন পড়তে জানেন না। 50 বছর বয়স, লজ্জা লাগে যে কোরআন মাজিদ পড়তে জানেন না? 60 বছর বয়স, শরম আছে যে কোরআন মাজিদ পড়তে জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে বলছেন, উম্মতে মুহাম্মাদের 60 থেকে 70 বয়স যারা পাবে কিয়ামতের মাঠে এদের কোনো অজুহাত কাজে আসবে না। আবারও মনে রাখেন, উম্মতে মুহাম্মাদের যারা 60 থেকে 70 বছরের জিন্দেগি পাবে কিয়ামতের মাঠে এরা কোনো ওজর দিতে পারবে না যে আল্লাহ আমি জানি নাই, আমি বুঝি নাই, আমার কাছে জ্ঞান আসে নাই। এরা এই অভিযোগ দিতে পারবে না। এদের শরম থাকা দরকার, লজ্জা পাওয়া দরকার। 40 বছর বয়স আপনার, এখনো কোরআন মাজিদ পড়তে পারেন না, এখনো কায়দা পড়তে পারেন না, সূরাগুলা মুখস্থ নাই, পড়তে গিয়ে 50 জায়গায় ভুল হয়। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। কোন শিক্ষা আপনি দুনিয়াতে অর্জন করলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার ইবাদত করার জন্যই পাঠিয়েছেন, অথচ ইবাদত করতে গেলে শিক্ষা অর্জন করা দরকার। ওই শিক্ষা আপনি অর্জন করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। কি ব্যর্থ না আপনি? ব্যর্থ না? আপনি নিজেকে নিজে মার্ক দেন যে আপনি কোরআন মাজিদ বুঝেন কিনা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা সম্পর্কে যত কথা বলেছেন তার মধ্যে অন্যতম হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি আপনার সন্তানকে কতটুকু কোরআন মাজিদে শিক্ষা দিতে পেরেছেন? আপনি নিজে কতটুকু কোরআনের শিক্ষা অর্জন করতে পেরেছেন? কি নিজেকে মার্ক দেন, নিজেকে নিয়ে নিজে প্রশ্নের উত্তর দেন যে আপনি আপনার সন্তানকে কতটুকু শিক্ষা দিলেন, যে আপনি আপনার সন্তানকে কতটুকু রাস্তা দেখালেন। আপনার সন্তান মক্তবে যেতে চায়, সন্তানকে মক্তবে পাঠান না। সন্তানের দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করতে পারেন, কিন্তু 1000 টাকা দিয়ে একটা হুজুরের কাছে আপনার সন্তানকে আলিফ বা কোরআন মাজিদ শিখাতে পারেন না। কিয়ামতের মাঠে এই সন্তান আপনাকে জাহান্নামে সুপারিশ করবে না তো কোন সন্তান আপনার জাহান্নামে সুপারিশ করবে? একটা দিন মজুর বাবা, তার টাকা কম, আপনার মতো এত টাকা নেই। এই দিন মজুর বাবা তার দিন মজুরের পয়সা থেকে 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে মক্তবের এক হুজুরের কাছে তার সন্তানকে দিয়ে বলেছে যে আমার সন্তানকে একটু কোরআনের হাফেজ বানান, আমার সন্তানকে একটু কোরআন মুখস্থ করান। ওই বাবা যে নির্দেশ দিয়েছে ইমাম সাহেব বা সন্তানকে কোরআন শিখায়, কিয়ামতের মাঠে এই বাবা যখন দাঁড়াবে, দিন মজুর বাবা দুনিয়াতে এত টাকা পয়সা ছিল না, এত আপনার মতো দাম, মর্যাদা, ক্ষমতা, আপনার মতো চেয়ার কোনো কিছুই ছিল না। ওই কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে,
কিয়ামতের মাঠে এই দিনমজুর বাবা যাইলে দেখবে সবাই উলঙ্গ, কিন্তু ওই ব্যক্তি পোশাক পরা। সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু ওই দিনমজুর বাবাটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। সবাই মাথার নিকটবর্তী জায়গায় সূর্য নিয়ে, কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে ওই দিনমজুর বাবাটা দেখবে তার মাথায় নূরের মুকুট জল জল করতেছে। ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, এই মর্যাদা আমাকে কেন দেওয়া হলো? উনি তো জিজ্ঞাসা করবে পার্শ্ববর্তী যারা আছে, যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে সূর্য মাথার নিকটবর্তী জায়গায়, এরাও ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, আমরা আজকে কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে, আমাদের আজকে এই কঠিন অবস্থা, আমরা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমরা উলঙ্গ অবস্থায়, তারা পোশাক পরা কেন? তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে কেন? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সুবহানাল্লাহ শুধু এখান থেকে বলে বাড়ি চলে গেলে হবে? সুবহানাল্লাহ শুধু এখান থেকে বলে বাড়ি চলে গেলে হবে? কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, কিন্তু তারা বিশেষ মর্যাদা সম্পন্ন পোশাক পরিহিত অবস্থায় আছে। তারা হলো হাফেজে কোরআনের পিতামাতা। আপনার মতো 5টা চেয়ারের অধিকারী না, বরং সে হলো দিনমজুরের ছেলে। কথা বুঝেন না মনে হয়? সে হলো রিক্সা চালকের ছেলে, সে হলো ভ্যান চালকের ছেলে, কিন্তু ওর ইচ্ছা ছিল যে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। ওর সন্তান কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে, সন্তানকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 যখন জান্নাতে পৌঁছে যাবে, ওর মর্যাদার আলোকে জান্নাতে তার স্তর বৃদ্ধি করা হবে। তখন ও আল্লাহকে কেন্দ্র করে বলবে, আল্লাহ আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে না নিয়ে একা একা কিভাবে জান্নাতে যাই? আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে, জান্নাতের সুপারিশ করবে। এই কোরআনের জ্ঞানী যদি আমরা না হই, নূর থেকে দূরে সরে যাব, ফুরকান থেকে দূরে সরে যাব। সুতরাং কোরআনের জ্ঞানী হতে হবে। কোরআনের জ্ঞানী হওয়ার জন্য আপনার এখন থেকে প্রচেষ্টা থাকা চাই। আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দিবেন না কোন জ্ঞান দিবেন সেটা আপনার চিন্তা। কেন আমি শুধুমাত্র আপনার ব্রেনে ঢুকিয়ে দিলাম যে আপনার সন্তানকে কোরআনের জ্ঞান বাদ দিয়ে জাগতিক শিক্ষা দিলে সে শুধু দুনিয়া পাবে, আখেরাত হারাবে। কিন্তু দুনিয়ার সব শিক্ষা দেন, নিষেধ করে না ইসলাম, কিন্তু আগে কোরআনের জ্ঞান দিয়ে যদি সব শিক্ষা অর্জন করে, তাহলে আপনার সন্তান দুনিয়াতে আপনাকে উপকার করবে, আখেরাতে আপনাকে উপকার করবে। আপনার সন্তানকে কোরআনের জ্ঞানী বানালেন না, আপনার সন্তানকে ইসলামের জ্ঞানে, শরীয়তের জ্ঞানী বানালেন না। আপনার সন্তান আপনাকে অভিযোগ করবে কিয়ামতের মাঠে, করবে তো করবে, দুনিয়াতেও আপনি অসম্মানিত হবেন, দুনিয়াতেও আপনি মর্যাদা পাবেন না, দুনিয়াতেও আপনি মান সম্মান হারাবেন। কেমনে? দুনিয়াতে দেখবেন আপনার ছেলেটা আর 5টা ছেলের সাথে মিলে ও চুলের মধ্যে টিকটকার সেজে চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডান দিকে এক কালার, বাম দিকে এক কালার দিয়ে ঘুরে বেড়ায়। এরাও তো কোনো না কোনো বাবার সন্তান। তাদের বাবা তাদের সন্তানকে কোন শিক্ষা দিল বলেন তো? আপনি একজন সচেতন বাবার সন্তান হয়ে যদি আপনি এই কাজ করেন, আপনার বাবাকে বাড়িতে ঢুকতে দিবে? বা আপনি যদি একজন সচেতন বাবা হন, আপনার সন্তানকে কি আপনি আপনার বাড়িতে ঢুকতে দিবেন যে সে চুলের মধ্যে এমন কালার করে মুসলমানের ছেলে মনে হয় না, জামার মধ্যে এমন জামা গায়ে দেয়, তার জামাটা দেখলে ইহুদি খ্রিস্টানদের জামা মনে হয়, এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা প্যান্ট, ছেঁড়া ফাটা জামা, উদ্ভট চুলের কালার? এটা আজকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন। না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, না সে রাসূলকে ভালোবাসে, না সে শরীয়ত সম্পর্কে জানে। ওর আইডল হলো অমুক খেলোয়াড়, ওই আর আইডল হলো অমুক টিকটকার, ওর আইডল হলো অমুক ইউটিউবার, ওর আইডল হলো অমুক নায়ক, ওর আইডল হলো অমুক গায়ক, ওর আইডল হলো অমুক গায়িকা। আর আপনার বউ আর আপনার বেটি, তারা দুজন ভিডিও করে আর আপনি ফেসবুকে ছেড়ে দেন ভিডিও করে। কি চলতেছে না এগুলা? তার মানে মা আর মেয়ে নাচানাচি করে আর নির্লজ্জ বাপ ভিডিও করে ফেসবুকে ছাড়ে। তাহলে এগুলার পরিবার কোন দিকে যাবে আপনি নিজে বিবেচনা করেন। কোন দিকে যাচ্ছে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, কোন দিকে যাচ্ছে আজকে আমাদের সমাজ? সুশিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে এ সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। তাই না? তাই নয় কি? আপনার কাছে কি মনে হয়? এই মুরব্বী দাঁড়িয়ে আছে, এই মুরব্বী বলুক তো, যুবক ছেলেরা তার সিগারেট খেয়ে তার দিকে ধোয়া ছাড়ে কিনা? ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বলুক তো, রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় যুবক ছেলেরা তার সামনে সিগারেট খেয়ে ধোঁয়াটা তার মুখের দিকে ছাড়ে কিনা? একজন বাবা, সচেতন বাবা হিসেবে আপনি বলেন তো, আপনার সন্তান সিগারেট খেয়ে আপনার মুখের দিকে ধোঁয়া ছাড়ে কিনা? তাহলে আপনি আপনার সন্তানকে কেমন পঙ্গু বানালেন, কেমন নির্লজ্জ বানালেন,
কেমন বেশরম বানালেন, কেমন হিতাহিত জ্ঞানের বাহিরে আপনার সন্তানকে বানালেন, যা আপনার সন্তান নির্লজ্জের মতো মুরব্বীর সামনে সিগারেট খেয়ে ধোঁয়া ছেড়ে দেয়, আপনার সন্তান আলেমের সামনে নির্লজ্জের মতো সিগারেট খেয়ে ধোঁয়া ছেড়ে দেয়। আর এমন কেমন কুলাঙ্গার বাবা আপনি, যা আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার সামনে আপনার সন্তান এই মদ্যপান করে আর আপনার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, আর আপনি আপনার সন্তানকে নিয়ে গর্ব করেন সে জিপিএ 5 পেয়েছে। শরম আছে, লজ্জা আছে, হায়া আছে আপনার, যে আপনার সন্তান এই প্রকাশ্য অপরাধ করে আর সন্তানের জিপিএ 5 এর জন্য মানুষকে মিষ্টি খাওয়ান? আপনার তো গলায় দড়ি দিয়ে মরা যাওয়া উচিত ছিল, শরম পাওয়া দরকার ছিল। কিয়ামতের মাঠে নির্লজ্জ অবস্থায় উঠবেন আপনি। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন মাথা নিচু হবে, মাথা বানাতে হবে। সন্তান দুনিয়াতে চুরি করলে কি হয়? চুরি করলে বাবা মার মাথা নিচু হয়ে যায় না? আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এই ছোট্ট একটা হাদিসের 3টা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম। 1, নিজেকে নিজে লজ্জা পাওয়া। 2, বড়দের লজ্জা পাওয়া। 3, আল্লাহকে লজ্জা পাওয়া। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ 4 নম্বর আরেকটা ব্যাখ্যা করেছেন, ছোটরা তখনই বড়দের লজ্জা পাবে যখনই বড়রা ছোটদের লজ্জা পাবে। বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। আপনি সুযোগ দিয়েছেন তাই আপনার সামনে সিগারেট খায়, আপনি সুযোগ দিয়েছেন তাই আপনার সামনে সিনেমা দেখে, আপনি সুযোগ দিয়েছেন তাই আপনার সামনে হেডফোন লাগায় গান শুনে, আপনি সুযোগ দিয়েছেন তাই আপনার সন্তান রাত 12টায় বাড়ি আসে, তা না হলে ঠিকই সন্ধ্যার আগে বাড়ি আসতো। আপনি সুযোগ দিয়েছেন তাই আপনার মেয়েটা ছেলে বন্ধুর সাথে ঘুরে, তা না হলে ঘুরতো না। আপনি সুযোগ দিয়েছেন তাই আপনার ছেলেটা মেয়ে বন্ধুর সাথে ঘুরে, তা না হলে সুযোগ পেত না। আপনি সুযোগ দিয়েছেন তাই আপনার মেয়েটা শিক্ষা সফরের নামে কক্সবাজারে গিয়ে লিপ টুগেদারে জ্বলায়। তার মানে এই সুযোগটা কে দিয়েছে? আপনি দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে? পাড়ার লোক দিয়েছে নাকি সুযোগ? আপনি বাবা হিসেবে দেননি সুযোগ, মা হিসেবে দেননি সুযোগ, টাকা কে দেয়? আপনি দেন। বাড়িতে যে টিভি চলে, সিনেমা চলে, গান চলে, নাটক চলে, সিরিয়াল চলে, এই ডিশের টাকা কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। ওরা কার টাকায় কেনা? আপনার টাকায় কেনা। অপরাধী কে হবে? সে একা হবে। অপরাধী আপনি। অপরাধী কে হবে? অপরাধীও আপনি। কেন? আপনি সব উন্মুক্ত করে দিয়ে ভাবতেছেন সে ফেরেশতা হবে। এতটাই সস্তা, এতটা সস্তা মনে করেছেন? বিষয়টা তো এতটা সস্তা না, বিষয়টা সহজ না এতটা। বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে, বিষয়টা আপনাকে ভাবতে হবে, বিষয়টা আপনাকে গবেষণা করতে হবে যে আপনি আপনার সন্তানের জন্য কতটুকু আপনার মারা যাওয়ার পরে সে যে আপনার উপকারে আসবে সেজন্য রেখে গেলেন। কেন? সন্তানের এই সাদাকায়ে জারিয়ার প্রজেক্ট যেটা আপনি রেখে গেলেন, এই যত আমল করবে, যত সাদাকার কাজ করবে, বাবা মা হিসেবে আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ হবে। কিন্তু আপনি কি রেখে গেলেন? আপনি কি করলেন? আপনার কাছে যদি প্রশ্ন করা হয় আপনি কতটুকু উত্তর দিতে পারবেন? আপনি কতটুকু সন্তুষ্ট থাকতে পারবেন? আপনি কি সন্তুষ্ট থাকতে পারবেন? বা সন্তুষ্ট থাকার মতো কোনো উত্তর কি আপনার কাছে আছে? খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সন্তান দুনিয়াতে আসবে, আসার পরেই প্রথম প্রচেষ্টা করতে হবে সন্তান যেন আমাদের অপরাধ বুঝতে না পারে। আমি বড় হয়ে আমার গায়রত ঠিক রাখবো, আমি বড় হয়ে আমার ব্যক্তিত্ব ঠিক রাখবো। এর জন্য প্রথম স্টেপ ওলামায়ে কেরাম যেটা বলেছেন, কখনো আপনার সন্তানকে কাছ থেকে যদি আপনি মর্যাদা পেতে চান, সুশিক্ষায় শিক্ষিত করতে চান, কখনো স্বামী স্ত্রীর সন্তানের সামনে ঝগড়া বিবাদে জড়াবেন না। কেন? ও যদি জানে ওর বাবা ওর মাকে পিটায়, আর ও যদি জানে ওর মা ওর বাবার কথার প্রতি উত্তর করে, অর্থাৎ কেউ কাউকে মূল্যায়ন করে না, ওই পরিবারের সন্তান শিক্ষিত হয় না, অর্থাৎ দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয় না। এজন্য কখনো সন্তানের সামনে নিজের অপরাধ করবেন না, এবং কখনো গন্ডগোল ফাসাদ করবেন না, মারামারি করবেন না, একজন আরেকজনের গায়ে হাত দিবেন না, একজন আরেকজনকে সন্তানের কাছে ছোট করবেন না। অনেকেই মা বাবাকে কেন্দ্র করে সন্তানের কাছে অভিযোগ করে, আবার বাবা মাকে কেন্দ্র করে সন্তানের কাছে অভিযোগ করে। তার মানে সন্তানের কাছে মাকে খাটো বানায় বাবা, আর মা বাবাকে খাটো বানায় সন্তানের কাছে। এটা করবেন না। ত্রুটি থাকতে পারে, কিন্তু সন্তান জানবে তার বাবার কোনো ভুল নাই। কথা কি বুঝতে পেরেছেন? আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতে চাইলে এটা হলো প্রথম নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হলো আপনার সন্তানকে তার বাড়িতে থাকা অবস্থায় সে যেন তার মায়ের কাছে কোরআন শিখতে পারে। অন্তত ও তার মাকে এই জ্ঞানী হতে হবে যে আমার সন্তান 30তম পারাটা যেন অন্তত আমার কাছে মুখস্থ করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এবং বাহ্যিকভাবে যেন সে লজ্জাশীল হয়, বাহ্যিকভাবে অপরাধ প্রবণতা থেকে সে যেন বিরত থাকে। সৌদি আরবের একজন শেখ, উনি ওনার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো সৌদি আরবের ট্রাফিক সিস্টেম অনেক জটিল, অনেক জটিল। যদি লাল বাতি জ্বলে তাহলে যাওয়া যায় না, শুনেছেন না আপনারা? তো লাল বাতি জ্বলতেছে কিন্তু ট্রাফিক পুলিশ নাই। এখন বাবা গাড়ি চালাচ্ছে, সন্তান পিছনে বসে আছে, বাবা গাড়ি চালিয়ে চলে গেল পুলিশ না থাকার কারণে। পিছন দিক থেকে সন্তান বলতেছে, আব্বু লাল বাতি জ্বলাকালীন যে চলে আসলেন। বাবার মনে খটকা লাগলো,
তাই তো সন্তান আমাকে অপরাধী বানালো, তাই তো সন্তানের সামনে আমি অপরাধী হয়ে গেলাম। তখন সঙ্গে সঙ্গে গাড়িটা ঘোরায় উনি ট্রাফিক পুলিশ রুম যেখানে আছে, ট্রাফিক পুলিশ যেখানে আছে ওখানে চলে গিয়েছে। গিয়ে বলতেছে অমুক ট্রাফিক সিগনালে আমি ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও চলে এসেছে, আমাকে জরিমানা করেন। তো বলতেছে ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না যে আপনার জরিমানা করবে? তখন বলতেছে যে না, ট্রাফিক পুলিশ ছিল না, যার কারণে তো আমি চলে এসেছি। তো উনি একটু আশ্চর্য হয়ে বলতেছে যেহেতু কেউ ছিল না তো আপনি আবার জরিমানা দিতে আসতেন কেন, আপনি চলে যেতেন। তো বলতেছে উনি আবার বলতেছে কেউ তো আপনাকে দেখে নাই। তো তখন উনি বলতেছে কেউ দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। কি বুঝলেন? আপনার ছেলে কি জানে আপনাকে? আপনি যে আপনার সন্তানকে কিছু শিখাবেন বা পথ দেখাবেন, আপনার ছেলে জানে আপনি সিগারেট করেন, আপনার ছেলে জানে আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়েছেন, আপনার ছেলে জানে আপনি সুদখোর, আপনার ছেলে জানে আপনি ঘুষখোর, আপনার ছেলে জানে আপনি বেনামাজি। তো আপনার সন্তানকে কি নামাজের শিক্ষা দিতে পারবেন? আপনার সন্তান জানে যে জুমার দিন সবার শেষে আমার বাবা মসজিদে যায়, তো আপনি কি আপনার সন্তানকে আজানের আগে মসজিদে পাঠাতে পারবেন? আপনার সন্তান জানে যে আপনি চায়ের দোকানে বসে কিবত তহমত করে না সিনেমা দেখেন, তাহলে আপনার সন্তানকে সিনেমা দেখবে না বাড়িতে এসে? আমার কথা বুঝতে পেরেছেন? দাদা আপনি আপনার সন্তানকে পথ দেখাতে যদি চান তাহলে প্রথম স্টেপ কি, সন্তানের সামনে অপরাধ করা যাবে না। এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ এই কথাটা সবসময় মনে রাখবেন, বড়রা যদি ছোটদের সামনে অপরাধ করে ছোটরা কিন্তু বড়দের সামনে অপরাধ করবেই, কিন্তু বড়রা যদি পথ উন্মুক্ত করে না দেয় ছোটরা কখনো ওই পথে হাঁটতে পারবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সন্তানের সামনে কখনো অপরাধে জড়াবেন না। এরপরে সন্তানকে পারিবারিকভাবে মায়ের কাছে 30তম পারাটা যেন মুখস্থ করতে পারে, মায়ের কাছে যেন তাওহীদের শিক্ষা অর্জন করতে পারে। যেমন লুকমান হাকিম তার সন্তানকে কি বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। লুকমান হাকিম তার সন্তানকে শিরক থেকে বিরত থাকা শিখিয়েছে। আর আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলেন যেখানে 16 ডিসেম্বরের দিন, 21শে ফেব্রুয়ারির দিন বা অমুক দিবসের দিন খালি পায়ে হেঁটে গিয়ে তারা ওই 3টা খাম্বার সামনে স্মৃতিসৌধের সামনে গিয়ে ফুল চড়ানো লাগে। তার মানে আপনি আপনার সন্তানকে শিরক করা শেখালেন। আর লুকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি শরীক স্থাপন করো না আল্লাহর সাথে। আর আপনি আপনার সন্তানকে নিজ হাতে এমন প্রতিষ্ঠানে পড়ালেন যেখানে গিয়ে আপনার সন্তানের শিরক করা লাগে। হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে পূজা করে, অর্থাৎ তারা তো এমন ব্যক্তির পূজা করে যার হাত আছে, যার পা আছে, যদিও সে মরা মাটির তৈরি। কিন্তু আপনার সন্তানকে আপনি এমন শিরকের প্রতিষ্ঠানে ভর্তি করালেন যেখানে গিয়ে আপনার সন্তান সিমেন্টের তৈরি খাম্বার সামনে ফুল চড়ায়, সিমেন্টের তৈরি খাম্বার সামনে গিয়ে সে কি করে, মানবতা মানে নীরবতা পালন করে। সে সেখানে গিয়ে শিখা চিরন্তন, শিখা নির্বাণ, সে আগুনের পূজা করে, সে স্মৃতিসৌধ শহীদ মিনারের পূজা করে, সে দেখা যায় যে ওই সিমেন্টের তৈরি খাম্বার পূজা করে। তার মানে আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা দিলেন যে সে শিরকে জড়ায়। তাহলে আপনি কি একজন সচেতন বাবা? যদি আপনি সচেতন বাবা হতেন তাহলে আপনার সন্তান যেখানে শিরক করে সেখান থেকে বের করে, যেখানে শিরক হয় না সেখানে আপনি ভর্তি করতেন। আমার কথা বুঝবেন না ভাই? কেন? আপনার চিন্তা আর আমার চিন্তা মিলবে না। আমার চিন্তাটা আমি আপনার কাছে দিতে চাচ্ছি না, তবে আমি ইসলামের চিন্তাটা আপনার কাছে দিতে চাচ্ছি। কারণ আপনি মুসলমান বলে পরিচয় দেন নিজেকে, আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, এজন্য আমি ইসলামের শিক্ষাটা দিতে চাচ্ছি, আমার চিন্তা আপনার বেরোতে দিতে চাচ্ছি না। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনার সন্তানকে নিয়ে টার্গেট করতে হবে যে আপনি আপনার সন্তানকে কি শিরকিয়াতের সাথে ছেড়ে দিবেন, নাকি আপনি আপনার সন্তানকে এমন শিক্ষা দিবেন যে শিক্ষা আপনার সন্তান তাওহীদ বুঝবে। আপনি আপনার সন্তানকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকালেন যেখানে একজন স্যার প্রবেশ করলে সব ছাত্রদের দাঁড়াতে হয়। খুব ভালো করে বুঝবেন, কিন্তু ইসলাম বলেছে যে প্রবেশ করবে সে সালাম দিয়ে প্রবেশ করবে, ব্যক্তির সম্মানে দাঁড়ানো নিষেধ। কিন্তু আপনি কি করলেন, এমন প্রতিষ্ঠানে ঢুকালেন যে ঢুকে সে সালাম দেয় না, যারা আছে তারা সালাম দেওয়ার উত্তর দেয়। অনেক বিবেচনার দিক আছে, অনেক বিবেচনার চিন্তা আছে, অনেক গবেষণার চিন্তা আছে। এই গবেষণাগুলো আপনাকে বুঝতে হবে, এই বিবেচনাগুলো আপনার থাকতে হবে যে আপনি আপনার সন্তানকে এমন জায়গায় পড়ালেন যেখানে গিয়ে সে সুন্নত মানতে পারে না, যেখানে গিয়ে সে হিজাব পড়তে পারে না। আপনার মেয়েটা পর্দায় থাকতে পারে না, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং এর মাধ্যমে পড়াশোনা করা হয়। তাহলে আপনি অ্যাজ এ মুসলমান হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনি কি শিক্ষা আপনার সন্তানকে দিতে পারেন? প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে, প্রশ্ন রেখে গেলাম। আপনি কোন দল করেন, কোন মত করেন, কোন চিন্তাধারার অধিকারী, আমি এটা বুঝতে আসি নাই। আমি ইসলাম আপনি মানেন কিনা সেটা আপনাকে বুঝাতে এসেছি। অর্থাৎ পিওর ইসলাম, মদিনার ইসলাম, রাসূলের রেখে যাওয়া ইসলাম, যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, যে ইসলাম তাওহীদে পরিপূর্ণ, আপনি ইসলাম অনুসরণ করেন কিনা আমি প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। এই ইসলাম অনুসরণ করে আপনি আপনার সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করলেন কিনা, বা এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সেই প্রতিষ্ঠানে পড়ালেন কিনা, ভর্তি করলেন কিনা, আমি আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই।
আপনার সন্তানকে আপনি এমন প্রতিষ্ঠানে পড়ালেন যে প্রতিষ্ঠানে গিয়ে আপনার সন্তান ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে ছেলে মেয়ে একসাথে মিল মহাব্বত করতে করতে তাদের ওই লজ্জাবোধটা হারিয়ে ফেলে। এভাবে আপনার সন্তানকে আপনি লজ্জা থেকে দূরে সরিয়ে দিলেন, শিরকের দিকে নিয়ে গেলেন, আপনার সন্তানকে আপনি জাহালতের দিকে ধাপিত করলেন। আমি বলতে চাচ্ছি সিস্টেমের পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না হয় আপনি গাছতলা থাকেন, যেখানে শিক্ষা আছে সেখানে আপনার সন্তানকে পড়ান। কিন্তু আমরা তো আজকে গোল্ডেন ক্লাসের পিছনে ছুটতে 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 অন্ধ হয়ে দুনিয়া 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 করতে করতে আখেরাত ভুলে গিয়েছি, যার কারণে আমার বক্তব্যটা অনেকের অন্তরে আঘাত লাগতে পারে, আমার বক্তব্যটা অনেকের খারাপ লাগতে পারে। যদি আপনি মুসলিম হন তাহলে খারাপ লাগবে না, আর যদি ইসলাম সম্পর্কে আপনার অজ্ঞতা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার অজ্ঞতা থাকে, তাহলে আপনার খারাপ লাগবে। আর যদি ইসলামকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাসী হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতে বিশ্বাসী হন, তাহলে আপনাকে বিষয়টা মূল্যায়ন করতে হবে যে আপনার সন্তানকে আপনি এমন জায়গায় পাঠাবেন না যেখানে ফ্রি মিক্সিং এর মাধ্যমে আপনার সন্তান জেনায় জড়ায়। আপনার সন্তানকে এমন জায়গায় পড়াবেন না যেখানে সুন্নাত ভুলণ্ঠিত করে আপনার সন্তান ওই দেখা যাচ্ছে 50 জন একসাথে একজন ব্যক্তির সম্মানার্থে দাঁড়ায় সালাম প্রদান করে। আপনার সন্তানকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন না যেখানে গিয়ে আপনার সন্তানকে খাম্বার সামনে পূজা করা লাগে, খাম্বার সামনে গিয়ে শিরিক করা লাগে। বরং একজন মুসলিম বাবা হিসেবে, নামাজি বাবা হিসেবে, ইমানদার বাবা হিসেবে আপনাকে বাছাই করতে হবে যে আপনি আপনার সন্তানকে শিরকের সাথে জড়াবেন নাকি শিরিক থেকে বিরত রাখবেন। এই চিন্তা আমি আপনার ব্রেনে দিয়ে গেলাম। আজকে মুসলিম হিসেবে আমি দিতেই পারি, মুসলিম হিসেবে আমি দিতেই পারি। সুতরাং আমার আপনার সতর্ক হতে হবে, আমার আপনার পরিবর্তনের প্রচেষ্টা চালাতে হবে। পারবো ইনশাআল্লাহ। সুতরাং ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তানকে আপনি মায়ের কাছে যখন থাকবে তখন অন্তত কোরআন মাজিদে 30তম পারাটা মুখস্থ করিয়ে দিবেন। তারপরে সন্তান যত বড় হবে সন্তানকে নিজের বাড়িতেই চেষ্টা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সিরাতের শিক্ষা দেওয়ার জন্য। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেব কর্তৃক সংকলিত সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে করি যে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা দরকার। কেন? নির্ভরযোগ্য একটি কিতাব হলো সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিতাব পড়ে আপনার সন্তান নবীদের জীবনী জানতে পারবে, যে কিতাব পড়ে আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে পারবে, তাহলে আপনার সন্তান তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন করবে, ধারণ করবে। কিন্তু আপনার সন্তানের ধারণকার অমুক নেতা, আপনার সন্তানের নেতাকে অমুক ব্যক্তি, আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে পারে না। কেন? ও চিনে না। তাই এজন্য আপনার সন্তানের আইডল হলো অমুক খেলোয়াড়, অমুক গায়ক, অমুক গায়িকা, অমুক নেতা, অমুক নেত্রী হলো আপনার সন্তানের আইডল। আপনার সন্তান রাসূলকে চিনে না। কেন চিনে না? আপনি চিনেন নাই তাই চিনে না। কি আমার কথা কি বোঝা যাচ্ছে? এজন্য নবীকে চিনাতে হবে। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদের যা কিছু আছে সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সেই রাসূলকে যদি না চিনেন তাহলে কি আপনি ভালোবাসা দেখাতে পারবেন? কবরে যখন আপনাকে রাখা হবে তখন প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকবে, মা নবিয়ুকা, তোমার নবীকে, বা দেখানো হবে এই ব্যক্তিকে। তখন যদি আপনি দুনিয়াতে রাসূলকে চিনেন, রাসূলকে জানেন, রাসূলকে ধারণ করেন, আপনি বলবেন ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি নবীকে চিনেন না, নবীকে ধারণ করতে পারেন না, নবীকে লালন করতে পারেন না, কিভাবে বলবেন যে আমার নবী মুহাম্মদ? বলতে পারবেন আপনি? আপনি তো বলতে পারবেন না। কেন? নবীকে চিনেন নাই, নবীকে বুঝেন নাই, নবীকে আপনার জীবনের আইডল হিসেবে মানেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্ধক্য জীবন, এর কোনো জ্ঞান আপনার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক দর্শন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু সম্পর্কে আপনার ধারণা নাই। তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন কিভাবে? বাসতে পারবেন? পারবেন না। সুতরাং প্রবন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি নসিহত করে বলতে চাই যে আপনার সন্তানকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন এই টার্গেটটা আপনার থাকা চাই। আপনার সন্তানকে আপনি কোন জ্ঞান দিবেন সেই জ্ঞানটা আপনি আগে যাচাই বাছাই করে তারপরে আপনার সন্তানকে জ্ঞানী বানানোর চেষ্টা করবেন। তা না হলে কি হবে জানেন? আপনার সন্তানকে শিখাবেন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখন ঘাটাইলের ওই মেয়েটা যে আরেকটা ছেলের বাড়িতে চলে আসলো, ও কিভাবে বুঝলো যে নেগেটিভ পজিটিভের জ্ঞান? কিভাবে বুঝলো? কেন? আপনি অভিভাবক হিসেবে তাকে নেগেটিভ পজিটিভের জ্ঞান যেখানে পায় সেখানে পাঠিয়েছেন, যার কারণে আপনার সন্তান নেগেটিভ পজিটিভের জ্ঞান পেয়ে সে আর একটা ছেলের বাড়ি থেকে অনশন করে সেখানে গিয়ে বসে আছে। ওই ছেলের সাথে বিয়ে না দিলে বাড়িতে যাবে না। তাহলে তাকে পাঠালো কে? ওই রাস্তা দেখালো কে? আপনি দেখিয়েছেন। আপনি আপনার সন্তানকে সিরাতে মুস্তাকিম দেখাতে পারেন নাই। ফুরকান, কোরআন মাজিদ সত্য মিথ্যার পার্থক্যকারী আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই। বুরহান হিসেবে আপনার সন্তানকে কোরআনকে
আপনার সন্তানের হাতে তুলে দিতে পারেন নাই, তাহলে ব্যর্থ হলেন আপনি বাবা। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়টা বিবেচনা করতে হবে, আমাকে আপনাকে বিষয়টা মূল্যায়ন করতে হবে যে আপনার সন্তানকে কোন শিক্ষা দিবেন। ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তানকে আপনি কোন শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটা সম্পর্কে আপনার অবগত থাকা লাগবে। অবগত থাকার পরে আপনার সন্তানকে যে শিক্ষাটা দিচ্ছেন ওই শিক্ষাটা দুনিয়াতে কতটুকু উপকার দিবে, ওই শিক্ষাটা আখিরাতে কতটুকু উপকার করবে, এটা আপনার বুঝতে হবে। এটা আপনি বাবা হিসেবে আপনার বুঝতে হবে। বুঝে তারপরে আপনার সন্তানকে বা সন্তানের জন্য সেই প্রতিষ্ঠান থেকে আপনি বাছাই করবেন। তাহলে আপনি ঠকবেন না দুনিয়াতে, তাহলে আপনি ঠকবেন না আখেরাতে। সুতরাং সন্তানদের জন্য বাছাই করার পালা চলে এসেছে। আপনি আর বলতে পারবেন না যে আমি জানতাম না, আপনি বলতে পারবেন না যে আমার কাছে জ্ঞান ছিল না, আপনি বলতে পারবেন না যে আমাকে কেউ দাওয়াত পৌঁছে দেয়নি। আজকে দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। আপনার সন্তানকে আপনি কোন পথে পরিচালিত করবেন, আজকে এখান থেকে আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি কিন্তু বারবার বলেছি আপনার সন্তানকে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার বানান, কিন্তু আগে কোরআন হাদিসের জ্ঞান দেন। আপনার সন্তানকে পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার বানান, ইসলাম নিষেধ করে নাই, এটাকে আমি কটাক্ষ করতেছি না। তবে আগে শরীয়তের জ্ঞান দেন। আপনার সন্তানকে বড় আলেম বানান, তাকে আগে কোরআন হাদিসের জ্ঞান দেন। আপনার সন্তানকে আপনি সবচেয়ে বড় ব্যবসায়ী বানান, কিন্তু তাকে আগে কোরআন হাদিসের জ্ঞান দেন। তাহলে আপনার সন্তানকে আপনি চাকরিজীবী বানান, কিন্তু আগে কোরআন হাদিসের জ্ঞান দেন। যদি একজন কোরআন হাদিস জাননেওয়ালা চাকরিজীবী হয়, সে কিন্তু টাইমে ফাঁকি দিবে না। কি করবে না বলেন তো? সময়ে ফাঁকি দিবে না। এজন্য শিক্ষাটা দিবে কে? পরিবার। শিক্ষাটা দিবে কে? এমন প্রতিষ্ঠানে তাকে পড়াবেন সেই প্রতিষ্ঠান। কেমনে শিক্ষা? একটা ছেলে সে চাকরি করে, মনে করেন কোনো একটা প্রতিষ্ঠানে, সকাল 9টায় ঢুকতে হবে, বিকাল 5টায় বের হতে হবে, কিন্তু প্রতিদিন ঢুকে 9:30, বের হয় 4:30। প্রতিদিন কয় ঘন্টা ফাঁকি দেয়? কথা বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা ফাঁকি দেয়। মাসে গিয়ে 30 ঘন্টা ফাঁকি হয়। এই কিন্তু 1 মাস পরে ওই কোম্পানির মালিক যদি তাকে 1000 টাকা কম দেয়, ওই মালিককে জালিম বলে কত বড় জালিম যে আমার 1000 টাকা কম দেয়। তো আপনি নিজে কত বড় জালিম যে আপনি 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিলেন? তাহলে কি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, যদি ওর যদি শরীয়তের জ্ঞান থাকতো, ওকে ফাঁকি দিতে পারতো? ফাঁকি দিতে পারতো? এই টাঙ্গাইলের দেলদুয়ারে একবার গাড়িতে এলপিজি নেওয়ার জন্য গিয়েছি। তো বিভিন্ন জায়গাতে যে দাম থাকে, ওই মিটারের দাম দেখি তার থেকে 5 টাকা বেশি। ভালো করে বুঝবেন, 5 টাকা বেশি। তো যে ওই গ্যাস দিচ্ছে, ওকে জিজ্ঞাসা করলাম যে সব জায়গায় এত টাকা, আপনার এখানে এত বেশি কেন? বলতে আসতে বলেন, আসতে বলেন, সবাই শুনে ফেলবে। তার মানে ওইখানে গ্রামের সিএনজি চালক যারা আছে, যারা এলপিজিতে গাড়ি চালায়, এরা জানে যে এত টাকা। তো বলতেছে আপনাকে ওই শহরের দামেই দিব, আপনি চিন্তা করিয়েন না, কিন্তু আপনি যদি বলেন তাহলে এখানে গন্ডগোল বাঁধবে, এরা সবাই ওই দামেই নেয়। এখন বলেন, এখানে যদি কোনো ইমানদার থাকতো, পরহেজগার থাকতো, এখানে যদি কোনো ইসলামী শরীয়তের জ্ঞানী থাকতো, তাহলে সে কি কখনো ওইখানে ওই চুরির কাজে সহযোগিতা করতো? সহযোগিতা কখনো করতো না। সুতরাং আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমার আপনার এমন শিক্ষা থাকা চাই যে শিক্ষা আপনাকে পাপ করতে সহযোগিতা করবে না, বরং পাপ না করতে আপনাকে উদ্বুদ্ধ করবে, গুনাহ না করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। কেউ পাপ করলেও সে যেন পাপকে কন্টিনিউ করতে না পারে, আপনি সেই চেষ্টা করবেন, তাই না? দেখা যাচ্ছে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, সেই প্রতিষ্ঠানে ঘুষের লেনদেন হয়, কিন্তু আপনি ইমানদার হিসেবে চাচ্ছেন যে আমি সুদের লেনদেনে জড়াবো না, ঘুষের লেনদেনে জড়াবো না। এটা হলো আপনার ইমানের পাওয়ার। কিন্তু যদি ইমান না থাকে, কোরআন হাদিসের শিক্ষা না থাকে, তাহলে আপনি ভাববেন যে ও যাই হোক না কেন, আমি তো টাকা পাচ্ছি, আমি তো কমিশন পাচ্ছি, ও যে ইনকাম করে করুক না কেন, আমি সহযোগিতা করে যাই। সুতরাং আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানকে শরীয়তের জ্ঞান দেওয়া, তার সন্তানকে আল্লাহ ভীতি শিক্ষা দেওয়া, তার সন্তানকে আখিরাতের বিষয়টা উপলব্ধি করানো, আখিরাতের বিষয়টা বোঝানো। যদি আপনি না বুঝেন, যদি আপনি না বোঝার চেষ্টা করেন, তো কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন এরা সবাই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। তখন আপনি ভাববেন, হায় আফসোস, সবাই দেখি আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, সবাই দেখি আজকে আমাকে নিয়ে কটাক্ষ করে, হায় আফসোস, সবাই দেখি আজকে আমার জাহান্নামের জন্য সুপারিশ করে। সুতরাং সেদিন যদি আপনি জাহান্নামে যেতে না চান, সুতরাং সেদিন যদি আপনি জাহান্নাম পেতে না চান, সেদিন যদি আপনি সম্মানিত হতে চান, তাহলে আজকে আপনাকে আপনার সন্তানকে অপরাধের কাছে সহযোগিতা করা থেকে বিরত থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের, যাতে করে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়। এজন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যতগুলো স্টেপ আছে, তার মধ্যে অন্যতম একটা স্টেপ হলো আপনার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দিতে হবে। ইলমে দ্বীনের শিক্ষা মানে ওহীর শিক্ষা,
কোরআন হাদিসের শিক্ষা, নববী শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দেয়। আপনার সন্তানকে শিক্ষাটা দিতে হবে কোরআন মাজিদ যাতে করে সে পড়তে পারে, কোরআন মাজিদ যাতে করে সে ধারণ করতে পারে, কোরআন মাজিদ যাতে করে সে তার জীবনে বাস্তবায়ন করতে পারে, পরিবার পরিচালনার ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারে, রাজনীতিতে বাস্তবায়ন করতে পারে, অর্থনীতিতে বাস্তবায়ন করতে পারে। এই জন্য শিক্ষাটা আপনি বাবা মা হিসেবে আপনাকে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, এই চেষ্টা আপনার আজকে থেকে করতে হবে। এই জন্য আপনি আপনার চারপাশে খুঁজে বেড়াবেন কোথায় এই শিক্ষায় শিক্ষিত করা যায় সন্তানকে। যদি দূরেও রেখে আসা হয় সেখানে আপনার সন্তানকে রেখে আসবেন। তারপরেও আপনার সন্তানকে ওহির জ্ঞানে জ্ঞানী করতে হবে। আপনি ভাবতেছেন যে আমার সন্তানকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো, জি পড়াবেন, সমস্যা নেই তো। ঢাকা ইউনিভার্সিটিতে অধিকাংশ সময় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তার মধ্যে মাদ্রাসার ছাত্ররা থাকে, তার মধ্যে আলেমরা থাকে, তার মধ্যে দাঈরা থাকে, তার মধ্যে জ্ঞানীরা থাকে, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী থাকে, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার সন্তানকে আপনি দুনিয়াবি যত শিক্ষায় দেন না কেন, আগে শরীয়তের শিক্ষা দিতে হবে, আগে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, আগে ইলমে দ্বীনের শিক্ষা দিতে হবে, আগে ইখলাসের শিক্ষা দিতে হবে, আগে তাওহীদের শিক্ষা দিতে হবে, আগে সুন্নতের শিক্ষা দিতে হবে, আগে আমানতদারিতা শিখাতে হবে, আগে দিনদারিতা শিখাতে হবে, আগে পরহেজগারিতা শিখাতে হবে। যদি আপনি শিখাতে গিয়ে ব্যর্থ হন, কিয়ামতের মাঠে কিন্তু আপনার জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আজকে শুধু পথটা উন্মুক্ত করে দিয়ে গেলাম। আর পথ কিন্তু প্রত্যেকের জানা। আপনি বলবেন যে আমি জানি না, এটা আপনার ভুল চিন্তা। কেন? আল্লাহ জ্ঞান দিয়ে পাঠিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে। আল্লাহ মূর্খ করে পাঠায়নি দুনিয়াতে, আমাদের মূর্খ করে পাঠিয়েছে না, মূর্খ করে পাঠায়নি। সুতরাং আপনার জান্নাতের জন্য আপনি কাজ করবেন। আপনার সন্তান যাতে করে আপনার জান্নাতের সুপারিশ করে, এই জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তান যাতে করে আপনার কিয়ামতের মাঠে সম্মানিত করে, এই জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। দুনিয়াতে যদি আপনি অসম্মানিত না হন, কিয়ামতের মাঠে যদি আপনি অসম্মানিত না হন, ইসলাম আপনাকে দাওয়াত দিয়েছে। সুতরাং ইসলামের এই দাওয়াতটাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আজকে এখানে আমাদের যতগুলো মানুষ আছেন, হয়তো মহিলা প্যান্ডেলে আমাদের বোনেরা আছে, বোন, কিয়ামতের মাঠে জান্নাত চাওয়ার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি এমন প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করবেন যেখানে আপনি দিন চর্চা করতে পারবেন। এই জন্য আপনাকে নিজে আগ্রহ এই চেষ্টাটা করতে হবে। আজকে যদি আমরা এই চেষ্টা না করি তাহলে কিন্তু কিয়ামতের মাঠে ধরা খেতে হবে। দুনিয়াতে ধরা খাবো তো খাবো, আখিরাতে ধরা খেতে হবে। তাই আসুন আমরা চেষ্টা করি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হওয়ার জন্য। তাই আসুন সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, আপনার সন্তানকে আপনি দুনিয়াবে শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু আগে কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান দেন। আপনার সন্তানকে আপনি ইসলামের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা, নববী শিক্ষাটা দেওয়ার চেষ্টা করুন। এজন্য তাদেরকে সালাতে প্রশিক্ষণ দিতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে। আমি বারবার বিভিন্ন জায়গায়, অধিকাংশ জায়গায় আমি একটা কথা বলতেছি, সেটা হলো সন্তানদেরকে আজকে মসজিদে মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে। কেন? সন্তানরা বাবা মায়ের কাছ থেকে নামাজ শিখে না। আর কিছু কিছু মুরব্বী আছে মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেয়। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, কিন্তু বাচ্চারা কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু আমি যতবার সৌদি আরবে গিয়েছি আমি দেখেছি মসজিদ নববীতে বাচ্চারা দৌড়াদৌড়ি করে। বড় বড় আলেম ওলামা, বড় বড় দেখা যাচ্ছে মুহাদ্দিস, তারা সালাত আদায় করে, তাদের সামনে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিচ্ছু বলে না। মসজিদুল হারাম কাবায় সেখানে গিয়ে দেখবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিছুই বলে না। কিন্তু আমার এলাকার সলিমুদ্দিন কলিমুদ্দিন এতই পরহেজগার, বাচ্চা কথা বললে অন্য নামাজের ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, রাসূলের নামাজরত অবস্থায় রাসূলের নাতি হাসান হুসাইন রাসূলের ঘাড়ে উঠে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি রাসূলের চেয়ে এত বড় পরহেজগার হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হলো। পৃথিবীতে কোন মুফতি সাহেব আছে যে আপনার ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? পৃথিবীর কোন মুহাদ্দিস আছে যে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? পৃথিবীতে কোন আলেম আছে যে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বরং ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের কিচিরমিচিরের শব্দ শোনা যদি না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা দেখেন, মক্তবে বাচ্চাদের পাওয়া যায় না, মসজিদে সালাতের সময় বাচ্চাদের পাওয়া যায় না। কেন পাওয়া যাবে? আপনি তো তাকে বের করে দিয়েছেন। আরে আপনি যে বের করে দিলেন, আপনাকে অনুমতি কে দিয়েছে মসজিদ থেকে বের করার? আপনাকে ইখতিয়ার কে দিয়েছে মসজিদ থেকে বের করার? কোন মুফতির ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? আজকের পর থেকে দুঃসাহস দেখাবেন না, আজকের পর থেকে দাম্ভিকতা দেখাবেন না, মসজিদ থেকে বাচ্চাকে বের করবেন না। বরং বাচ্চাদেরকে এক কর্নারে না দিয়ে বড়দের মাঝে মাঝে গ্যাবে গ্যাবে ঢুকিয়ে নেবেন, তাহলে তারা কথা বলার সুযোগ পাবে না। আর যদি আপনি শিক্ষা না দেন, মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। আপনি মরার পরে আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়াতে পারবে না। এজন্য মৃত্যুর আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন, মৃত্যুর আগে সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন। ফায়দা কি?
যে শিক্ষাটা দিবেন ওই সন্তান ওই শিক্ষাটা যত মানুষের কাছে প্রচার করবে প্রত্যেকের সাদাকায়ে জারিয়ার একটা নেকি আপনার আমলনামায় অটোমেটিক আসতে থাকবে কিয়ামতের মাঠে দেখবেন আপনার আমলনামায় বহু নেকি আপনি এত নেকি করেন নাই জিজ্ঞাসা করলে বলা হবে যে আপনি যে সাদাকায়ে জারিয়ার চলমান প্রজেক্ট রেখে এসেছিলেন এই জন্য আপনার আমলনামায় এত নেকি। সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা অব্যাহত রাখতে হবে কিয়ামতের মাঠে কোরআন যেমন আপনার সন্তানের মর্যাদা বৃদ্ধি করে দেবে, কোরআনের জ্ঞানী হওয়ার কারণে আপনার সন্তানকে আপনি উদ্বুদ্ধ করেছেন, টাকা খরচ করেছেন, সমাজের মানুষ বলেছে তুই এমন শিক্ষা দিচ্ছিস যে তোর সন্তান কি করবে, ইমামতি করে খাবে, বা তোর সন্তান দেখা যাচ্ছে যে ওই হুজুর হয়ে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে আপনি দুনিয়াতে সমস্ত মানুষের কথা পরিত্যাগ করে আপনার সন্তানকে দায়ী বানিয়েছেন, আলেম বানিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞানী বানিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম সবকিছু বানিয়েছেন। কিয়ামতের মাঠে আপনার সন্তান যখন মর্যাদা সম্পন্ন হবে তখন আপনি হবেন সম্মানিত আর তারা হবে অসম্মানিত। তারা আফসোস করবে, তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে, কিন্তু আপনি হয়ে যাবেন সম্মানিত। সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে, সন্তানকে মক্তবে পাঠাতে হবে। মক্তবের শিক্ষা অত্যন্ত চমৎকার শিক্ষা, এই শিক্ষা থেকে সন্তানকে বঞ্চিত করবেন না। দিনিয়াতের শিক্ষা, দিন ধর্মের শিক্ষা, সন্তানের আকীদার শিক্ষা, ইখলাসের শিক্ষা, মানহাজের শিক্ষা, সন্তানের কোরআন হাদিসের শিক্ষা, বা দেখা যাচ্ছে কোরআন মাজিদের 30তম পারাটা কিন্তু মক্তব থেকে অনেক বাচ্চারা মুখস্থ করে। হিফজ সম্পূর্ণ করার আগে অন্তত আপনার সন্তানকে শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার সন্তান নবীকে চিনতে পারে, আপনার সন্তান রাসূলকে চিনতে পারে, আপনার সন্তানের আইডল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়। আপনার সন্তান যাতে করে শয়তানকে ঘৃণা করে, আপনার সন্তান যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করতে পারে। এই দাওয়াত কে দিবে? আপনি দিবেন। সুতরাং মা বোনেরা যারা কথা শুনছেন এবং আমার সামনে যে উপস্থিত পুরুষ আমাদের দিনী ভাইয়েরা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন, আমার কথাগুলোকে মূল্যায়ন করবেন। আমি আলোচনার সামনে লম্বা করতে চাচ্ছি না, তবে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি মৌলিকভাবে সেটা হলো আপনার সন্তানের দায়িত্ব আপনার। এই দায়িত্বে আপনি অবহেলা করলে কিয়ামতের মাঠে আপনার সন্তান জাহান্নামে সুপারিশ করবে। আর যদি দায়িত্ব অবহেলা না করে আপনি যদি দায়িত্ব যথাযথভাবে পালন করেন, সন্তান জান্নাতে সুপারিশ করবে। সিদ্ধান্ত আপনার, আপনি কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে আপনি দ্বিধা করেন না, কিন্তু ওই সন্তান যদি জাহান্নামে সুপারিশ করে সেদিন আপনার কি হবে? কি হবে বলেন? সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন আফসোস করে লাভ নাই। আর আপনি আফসোস করবেন, এই কথা আল্লাহ বলছেন, অকাল ইনসানু মা লাহা। মানুষ সেদিন আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, আমার অধীনস্থরা আমার বিরুদ্ধে কথা বলে। সুতরাং অধীনস্থরা যেন আমাদের বিরুদ্ধে কথা বলতে না পারে, এই পথ বন্ধ করে দিতে হবে, এই পথ ক্লোজ করে দিতে হবে। আজকের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আজকের পর থেকে আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার, নববী শিক্ষায় শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। এই দায়িত্বে যেন আপনার অবহেলা না হয়। অবহেলা হলে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আজকের পরে আর বলতে পারবেন না যে আমি জানতাম না। সুতরাং সন্তানকে মক্তবে পাঠানোর দায়িত্ব আপনার, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, আগে কোরআন হাদিসের জ্ঞান দেন। সে ভালো ব্যবসায়ী হবে, সে ভালো কি হবে? ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, এটা আমরা আশাবাদী। সুতরাং আসুন আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজনের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যারা আছে সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে এখানে আমাদের আচ্ছা আমাদের অনেকেই দান সাদাকা করেছেন। প্রধান অতিথি সাহেব অনেক বড় অঙ্কের টাকা দিয়েছেন, প্রায় 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি সহ যারা দান করেছে সবার দানগুলোকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা এস এম আতাউর রহমান, আপনাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজসেবক, তিনি আপনাদের মসজিদের জন্য 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দান সাদাকাগুলোকে কবুল করুন এবং তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করুন, বলেন আমিন। এছাড়া যারা মনে করেছেন যে 5 টাকা 10 টাকা 50 টাকা দিয়েছেন আপনাদের জন্য ঘর হবে না, আপনাদের জন্য কিন্তু অফার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর হবে। সুতরাং যারা দান সাদাকা করেছেন এই পর্যন্ত সবার জন্য জান্নাতে ঘর আছে, প্রাসাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। যারা মহিলা প্যান্ডেলে মা বোনেরা দান সাদাকা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান সাদাকাগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য মাহফিল কমিটি যারা আছে, আয়োজক কমিটি যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, যদিও উপস্থিতির সংখ্যা আমাদের তুলনামূলক অনেক কম, তারপরে যারা উপস্থিত হয়ে এ পর্যন্ত একসাথে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে জান্নাতে একসাথে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের জন্য ইখলাসের সাথে এগিয়ে আসার তৌফিক দান করুন। সন্তানদেরকে আদর্শিত করার তৌফিক দান করুন, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা উনি কোথায়?
আচ্ছা আচ্ছা, আমরা যে কথা বলছিলাম যে আমাদেরকে চেষ্টা করতে হবে পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, আমাদেরকে চেষ্টা করতে হবে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, সন্তানদেরকেও ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালাতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি হয়তো আমি সহ আমাদের সবার উপকার হবে, সুতরাং এই উপকারের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের ভাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, সেটা হলো যে অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য মাইকে ডাকা লাগে না, কিন্তু আমাদের মক্তবে বাচ্চাদেরকে পড়ানোর জন্য মাইকে ডাকা লাগে। এটা কিন্তু আসলে লজ্জার, এটা কিন্তু আসলে কষ্টের, তাই না? তার মানে যে শিক্ষা আপনাকে দুনিয়াতে উপকার করবে, যে শিক্ষা আপনাকে আখেরাতে উপকার করবে, ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ওলামায়ে কেরাম আপনাকে ডাকবে। আর যে শিক্ষা আপনার দুনিয়াতেও তেমন উপকার করে না আর আখেরাতে কোনো উপকারই করে না, সেই শিক্ষার প্রতি আপনি হুমড়ি খেয়ে চলে গেলেন। আমার কথা বুঝতে পারছেন ভালো করে? এটা একটু লজ্জার, এটা একটু কষ্টের, এটা একটু আগে যেন আমরা ডাকতে পারি, আমরা সন্তানকে পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিল আয়োজনের জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আর্থিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পাথেয় হিসেবে কবুল করুন, বলেন আমিন। এবং এই সমাজের ইয়াং তরুণ যুবক ভাইয়েরা যে এখন যারা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, আমাদের সার্বিক প্রচেষ্টায় তারা যেন পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আলোচনা শেষ করে দিই, আপনারা কথা বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত সময়ের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে কবুল করুন, আল্লাহুম্মা।